বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মতো মুনাফিক হইব কেউ? এই জুনায়েদ সাকিদের মতো মুনাফিক হবে কেউ? যারা কিনা আউল ফাউল ভণ্ড আল্লাহরে নিয়ে গালি দেয় ওদের পক্ষ নেয়, আর আল্লাহকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, এরা হলো ভণ্ড মুনাফিক। সে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, প্রেস সচিব শফিকুল ইসলাম হোক, মির্জা ফখরুল হোক, জুনায়েদ সাকি হোক, যেই হোক, এগুলো হলো ভণ্ড মুনাফিক। যারা বর্তমানে আল্লাহ দ্রোহী খোদাদ্রোহী ওই ভণ্ড বাউলের পক্ষ নিচ্ছে, কোরআনের পক্ষ না নিয়া, আল্লাহর পক্ষ না নিয়া, এদেরকে আমরা বলি এরা মুসলমান নামদারি মুনাফিক। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর জোরে বলেন আমিন। আমরা মুমিন না মুনাফিক? জোরে কইতে হইব, মুমিন না মুনাফিক? বাম সাইডের লোকেরা কয় না এরা কি? আমরা মুমিন না মুনাফিক? সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহরে কইতেছে নাউজুবিল্লাহ। আপনারা ভিডিওটা শুনছেন কিনা আমি তো এটা প্রায় প্রোগ্রামে শুনাইতেছি যে আল্লাহর কথার নাকি গোয়া মাথা নাই। নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য কথা, কত বড় মুনাফিকি কথাবার্তা। এইভাবে কথা বলার পরেও এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালি তো এতদিন হাসিনার বিরুদ্ধে কইছি, এখন যদি এই ইসলাম বিদ্বেষী নতুন যেটি আইছে এটির বিরুদ্ধে না কই, আওয়ামী লীগ কইব হুজুররা খালি হাসিনার আওয়ামী লীগের লোকেই পারে। কইতো না বাটপাড়া আওয়ামী লীগের দল, আমরা হাসিনার আওয়ামী লীগের লোকে পারি না। পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী যদি ইসলামের বিরুদ্ধে যায় আমরা তারও বিরুদ্ধে অবস্থান নেব। একটা জিনিস চিন্তা করেন, আল্লাহরে নিয়ে এই ভাষায় বক্তব্য দেওয়ার পরে কোনো মুমিনের অন্তর ঠিক থাকতে পারে? আল্লাহ পাককে নিয়ে এই ধরনের জঘন্য কথা বলার পরেও এখনো যারা এই আউল ফাউলদের বিচার না চায়া, এখনো যারা তাদের বিচারের কথা না বইলা, এখনো যারা ওই বক্তব্যের বিরোধিতা না কইরা আলেম ওলামা তাওহীদি জনতার নামে মামলা দেয়, এরা কি হাসিনার পরিণতির কথা ভুলে গেছে? ভুলে গেছে? ভুলে গেছে মিয়া। 60 দিন আগের পরিণতি যদি মনে থাকতো, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে এদেশের জনগণ কেমনে খেপে, এটা যদি মনে থাকতো তাইলে এই কথা বলতে পারতো। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ। আজকে আরেক বক্তব্য শুনলাম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ বলে নাচতে কইছে। কত বড় শয়তান দেখেন। মানে সূরাতুন নাসের মধ্যে এই যে নাস অর্থ মানুষ, এটা আল্লাহ তাআলা বলছে যে আমি পানাহ চাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যে মানুষের রবের কাছ থেকে আমি কুল আউযু, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাসরা যে ওয়াসওয়াসা দেয় এটার থেকে পানা চাই। মানুষ শয়তান, জিন শয়তান, এগুলোর থেকে পানা চাই। কার কাছে? আল্লাহ কইছে যে মানুষ আমার কাছে পানাহ চাইবে শয়তানের কাছ থেকে, জিন শয়তান, মানুষ শয়তান, ইবলিস শয়তান, সব কিছুর থেকে পানাহ চাইবে কার কাছে? কারণ এটার নাম দিছে বলে আল্লাহ কইছে নাচতে। এই ধরনের আউল ফাউল বাউল নাম হচ্ছে আবুল সরকার। নাম কি? বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। এই ভণ্ডরে গ্রেফতার করছে, এখন আবার এই ভণ্ডের পক্ষে লোকের অভাব নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা এই ভণ্ড মুনাফিকের পক্ষে দাঁড়াবে আমরা মনে করব তারাও তাদের দলের লোক। এটা ফরহাদ মাজার হোক, জুনায়েদ সাকি হোক, প্রধান উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব হোক, যেই হোক, যদি এই ভণ্ডের পক্ষে কেউ দাঁড়ায়, যদি এখনো কেউ বাউলদের পক্ষে কথা বলে, আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো নিরীহ বাউলকে হত্যা করা, মেরে ফেলার পক্ষে আমরা না। তারা এই দেশ যেহেতু ইসলামিক সরকার হয়ে যায় নাই, এখনো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নাই, এখনই আমরা বলবো না যে গান বাজনা সব কিছু এখনই আমরা বাঙ্গালাবেও বন্ধ করে ফেলবো, এটা আমরা বলি না। কিন্তু গান বাজনা, এই বাউলগিরি, এগুলা করতে পারবা ততক্ষণ যদি আল্লাহ এবং রাসূলকে কটূক্তি না করো। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি কইরা এই ধরনের গান বাজনা করবা, আবার তাওহীদি জনতা, মুসলিম জনতা যদি প্রতিরোধ করে, তখন মামলা দিবা, এই ভণ্ডামি বাংলার জমিনে চলবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত থাকিয়েন।
বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতে আছে, মানে এটা কোনো থাইমা নাই, একেবারে চলতেছে, সব সময় চলে। কি তারা বর্তমান নতুন একটা প্ল্যানিং করতেছে যে বাংলাদেশে সমকামিতা, নাউজুবিল্লাহ, এটি গ্রামে কইতে গেলেও তো শরম লাগে, গ্রামের মানুষ এটি বুঝতেও না। সমকামিতা, ট্রান্সজেন্ডার, গে, LGBT, লেসবিয়ান, এই সমস্ত বিষয়গুলোকে নারীতে, পুরুষে, নাউজুবিল্লাহ, এই ধরনের অবৈধ মেলামেশা, নারী, পুরুষ, এই ধরনের কাজ, নারীকে পুরুষ বানায় ফেলা, পুরুষকে নারী বানায় ফেলা, আরও যত বাজে কাজ আছে, এইগুলোর আমেরিকা থেকে শিক্ষা আয়া এই বাংলাদেশ ওইটিরে নর্মাল করতো। এই চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার NGO সরকার। কয়ে দিলাম খোলামেলা আপনার লগে, এতে আমরা কিছু হোক, আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করি, ইউনূসেরও গোলামি করি না, হাসিনারও গোলামি করি না। এতে খেলা কি করে আলবো, কি হয়ে যাইব, ওটা তো আল্লাহর কাছ থেকে ফাইসালা আছে, কথা কই না গা? ফাইসালা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে ফাইসালা আছে। তো এরা কি করে আলবো? এরা ঠিক মতো একদিন যদি জামাল গোড়া খাওয়াই দেন, যা ভাত খাওয়াই কেন, সারাদিন বিছনাতে উত্তারতো না। তো যেই মানুষ বিছনাতে উত্তারতো না, এই মানুষরা ডরায় লাভ আছে? ডরায়াম কে? যে আল্লাহর ক্ষমতা কোনোদিন যায় না। ডরাইলে কারে ডরানো? ডরাইলে কারে ডরায়াম? কথা কই না কারে বলায়? ডরাইলে হয় যে মাশাআল্লাহ, ডরাইলে একমাত্র কারে ডরায়াম? এরকম মর্দে মুজাহিদ পুলামান তৈরি হওয়া দরকার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ডরাইলে একমাত্র কাকে ডরাবো? ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আমরা মুমিন, ভয় করি কাকেই? তাওহীদি জনতা বাংলাদেশে থাকবে, নাস্তিক সাথে মুরতাদরা থাকবে না। তাওহীদি জনতা ছিল, তাওহীদি জনতা আছে। হাসিনা তাওহীদি জনতাকে, মুসলিমদেরকে শেষ করতে পারে নাই। এদেশে তাওহীদবাদী প্রজন্মকে ধ্বংস করতে কেউ পারবে না। এদেশে আউল বাউল ফাউলরা ওমা সব জানতাম মাতব্বর তারা। একটা প্রোগ্রাম হইলে ওরে বাবা, হ্যাঁ বেলার ডুল লইয়া ওমায়া বুখারির কথা কইলতেছে, কোরআন শরীফের কথা কইলতেছে, আল্লাহর নবী, হাসর, ফুল সিরাত, মিজান। এই যে গ্রামও কিছু মুরব্বী আছে দেখবেন, হ্যাঁ যাই জিগাইবেন, হ্যাঁ সেবালা কেউ জানে না, এটির সব জানতাম মাতব্বর। কি মাতব্বর? এটি বিশেষ একটা জায়গায় থাকে, জায়গাটার নাম হলো চায়ের স্টলের কোনা। এই মুরব্বীগুলো কইতায় চায়ের স্টলের কোনা। এর সাফার কারণে কেউ আশপাশে আসতেও পারে না। হের কাছে গেলেই মনে হইব যে কোনো বিষয় লয়ে যাইবাই, হ্যাঁ এই বিষয়ে কইব যে এটা আমি জানি, বিষয়টা আমি দেখতেছি, তুই বা সব জানতাম মাতব্বর। কি জানতাম মাতব্বর? এই সমস্ত এই বাউল যেগুলো আছে যাত্রার নামে, পালা গানের নামে, এগুলা হয়ে গেছে সব জানতাম মাতব্বর। আল্লাহরে বুল ধরে, রাসূলরে বুল ধরে, নাউজুবিল্লাহ, যা মন চায় তা কয়, মানে চামড়ার মুখ সিলাই করে দেন দরকার। এটিরে এই আল্লাহ পাককে কি যেমন চায় তা বলা যাবে? বলেন বলা যাবে? আল্লাহরে যে এই ধরনের জঘন্য কথা কইতে পারে, মুরব্বীরা অনেকেই তো আর অ্যান্ড্রয়েড মোবাইল চালায় না, অনেকে তো হয়তো জানেও না, ভিডিওটা দেখে নাই। এই জন্য আমি একটু আপনারা শুনাইতাম চাইতেছি যে অন্তরে যেন অন্তত মুমিনের ভালোবাসাটা আল্লাহর প্রতি বাড়ে, আর এই মুনাফিকদের প্রতি একটু হইলো ঘৃণা বাড়ে। মুরব্বীরা অনেকেই তো মোবাইল ব্যবহার করেন, এটা শুনাই আমি। হ্যাঁ, এটা একটু শুনলে আপনারা বুঝতে পারবেন কি জঘন্য কথা আল্লাহরে নিয়ে বলছে। এরপরেও এই বাউলরার পক্ষ নিচে কেডা কেডা জানেন? এটা আপনারা জানানি দরকার আছে মুসলমান। এই বাউলরার পক্ষ নিচে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বাউলরার পক্ষ নিচে তার প্রেস সচিব শফিকুল ইসলাম, এই বাউলরার পক্ষ নিচে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই বাউলরার পক্ষ নিচে জুনাইদ সাকি, এই বাউলরার পক্ষ নিচে এনসিপি নামের ছাত্রদের নতুন দল। এগুলো সবগুলো আমেরিকার ভারতের দালালি করতেছে। এই বাংলার জমিনে আমেরিকা ভারতের দালালি চলবে না, একমাত্র আল্লাহর গোলামরাই থাকবে। যদি বাংলার জমিনে থাকতে চাও, আল্লাহর গোলামি করতে হবে। তাইলে অন্য ধর্মের লোকেরা থাকবে না? হ্যাঁ থাকবে, অন্য ধর্মের লোকেরাও থাকবে, বাউল কিংবা বিভিন্ন রকম পথ মতের লোকেরাও থাকবে, কিন্তু আল্লাহকে, রাসূলকে কটূক্তি করতে পারবে না। আমরা থাকতে না করি নাই, কিন্তু আল্লাহ রাসূলরে এইভাবে কটূক্তি কইরা থাকতে পারবে না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? চিন্তা করছেন? বলতেছে আল্লাহর কথা আর আমি কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা? নাউজুবিল্লাহ। মানে শব্দগুলো এত বিশ্রী এবং নোংরা,
মাঝে মাঝে চিন্তা করি এই কথাগুলোর পক্ষে মানুষ থাকতে পারে? হাই হাই, পালা গানের নামে, বাউল গানের নামে এরকম কথা আল্লাহকে বলা যায়? হাই হাই, যে রব আমারে সৃষ্টি করলো, আমারে পালে, আমারে খাওয়ায়, এই যে জীবন দিল আমারে, আমার সন্তান দিল আমারে, এই যে হায়াত দিল আমারে, এই যে বাতাস দিল, আমাকে কথা বলার স্বাধীনতা দিল, আমাকে সব কিছু দিল, সুবহানাল্লাহ, এই আল্লাহরে নিয়েও এত নোংরা কথা বলা যায়? চিন্তা করেন, আল্লাহরে নিয়ে এই নোংরা কথা শুধু বলে নাই, এই নোংরা কথা বলার পরে তারে গ্রেফতার করছে, এখন আবার তার পক্ষে আন্দোলনও করে, নাউজুবিল্লাহ। আমি তো বলি, যদি প্রকৃত পক্ষে কেউ তার ভালো চাইতো তাইলে বলতো তুমি তওবা করো, তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, ভালো হয়ে যাও। যদি তওবা করতো, মুসলেখা দিত, আর জীবনে এই ধরনের কথা বলবে না, তাইলে তারে জামিন দিয়ে দিত, আমাদের যায় আসে না। যদি তওবা করতো মন থেকে যে আসলে আমার ভুল হয়েছে, আমি আল্লাহরে নিয়ে কথাটা বলতে পারি না, এখন এত বলছেই মানিকগঞ্জে তার পক্ষের লোকেরা আবার আন্দোলন করতেছে তারে মুক্তির জন্য। আজকে একটু আগে, কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, প্রধান উপদেষ্টা ওই বাউলদের উপর যারা করছে, রাগে খুবে বাউলদেরকে পিটাইতে গেছে, তাদেরকে সে নিজে অ্যারেস্ট করার জন্য সারাশি অভিযান, কি অভিযান? সারাশি অভিযানের অনুমতি দিছে। তার প্রেস সচিব দেখলাম বিবৃতি দিয়া সারাশি অভিযান চালানোর অনুমতি দিছে। আমার প্রশ্ন, আপনারা যারা বাউলদেরকে পিঠাইলো তাদেরকে গ্রেফতার করার কথা বললেন, কিন্তু এই বাউলরা যে আল্লাহ এবং রাসূল রে নিয়া ইচ্ছা মতো জঘন্য কথা বলল, তাদের ব্যাপারে তো কিছু বললেন না। প্রশ্ন আসে কি আসে না? তাদের ব্যাপারে তো আপনারা কিছু বললেন না। হ্যাঁ, আমরাও বাউলদেরকে এইভাবে পিঠা মেরে ফেলেন, পিঠান, এটার পক্ষে ছিলাম না, আমরাও নাই। আমাদের সমাজে আবহমান কাল থেকেই বিভিন্ন ধরনের এইটা চলে আসছে। আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হইলে এরারে কিভাবে কি সংশোধন করা লাগে এটা তখন দেখা যাবে। এখন যেহেতু ইসলামিক রাষ্ট্র হয় নাই, আমরা বলি না যে আপনারা সারা বাংলাদেশে এগুলো সব বন্ধ করে দিতে হবে, থাকবে না। কিন্তু যদি আল্লাহরে রাসূলরে নিয়ে এইভাবে কথা কয়, তাইলে কি ইমানদার কেউ সহ্য করতে পারবো? ইমানদার সহ্য করতে পারবো? তাইলে আপনারা যে সহ্য করলেন, আবার ওই বাউলরার পক্ষে বিবৃতি দিলেন, বাউলদেরকে কে আঘাত করছে এতে আপনারা কষ্ট পাইলেন, আল্লাহর সম্মানে আঘাত করছে, আপনার গায়ে কষ্ট লাগলো না, বুঝা গেল আমনে মুমিন না মুনাফিক? কথা কই না? আল্লাহর অবমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি আল্লাহর দুশমন। কথা বলেন। আমরা কোনো দলের বাঁচাইয়া কোনো দলের পক্ষে কথা কই না। এই দেশের তথাকথিত ইসলামিক দল যেগুলো আছে, যেগুলো বুটের মাঠে ইসলামপন্থী সরকার, কোরআনের সরকার গঠন করব কইতাছে, আল্লাহর সরকার গঠন করে আলবো, এই ইসলামপন্থী তথাকথিত, আমি এদেরকে বলি তথাকথিত ইসলামপন্থী, এই ইসলামপন্থী সরকারগুলো এই বাউলদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিচ্ছে না। এমনকি আশ্চর্যের বিষয়, এই জামাতি ইসলাম সহ আরো কয়েকটা দল এখন পর্যন্ত এই বাউলদের বিপক্ষে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। লজ্জা এদের জন্য, লজ্জা। আমরা কাউরে রাইখা কথা বলি না, আল্লাহর পক্ষে কথা বলি। কোন দলের পক্ষে যাবে, কোন দলের বিপক্ষে যাবে, এগুলো দেখবার সময় নাই। আরে বাবা, আপনি বলতেছেন কোরআনের সরকার প্রতিষ্ঠা করবেন, আপনি বলতেছেন সংসদে কোরআন নিয়ে যাবেন, আপনি বলতেছেন শরীয়তের সরকার প্রতিষ্ঠা করে ফেলবেন, আপনি আল্লাহরে যে গালি দেয়, কটূক্তি করে, তার ব্যাপারে কিছুই করেন না, আপনি কোন আল্লাহর সরকার প্রতিষ্ঠা করবেন? এটা কোন আল্লাহ? এটা কোন ইসলাম? যতটা প্রশ্ন হয় যে আপনি যে ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন, আজকে আল্লাহরে নিয়ে গালি দিচ্ছে, আল্লাহরে নিয়ে আউল বাউলরা যেমন চায় তা বলছে, আপনার কোনো বক্তব্য নাই, বিবৃতিটা পর্যন্ত নাই, তাই আপনি কোন আল্লাহর আর কোন ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন? ও মুসলমান, প্রশ্ন আসে কি আসে না? কোনোটারে রাইকা কইছি, কোনোটারে সাইরে কইছি, রাইকা আর সাইরে কোয়ার উপায় নাই। আমরা মুসলমান, আমরা কি? আল্লাহ বলছে মুমিনরা একমাত্র সফল, মুনাফিকরা না। মুমিনরা একমাত্র সফল, কাফেররা না। মুমিনরা একমাত্র সফল, ইয়াহুদিরা না। মুমিনরা একমাত্র সফল, মুশরিকরা না। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি আবার রফিকুল ইসলাম মাদানির ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, রফিকুল ইসলাম মাদানির কোনো কিছু যায় আসে? কথা কই না?
যদি আবার আমাদের কণ্ঠ চাইপ দিয়া দইরা বন্ধ করে দিবার চায়, আপনারা দিবেন? হ্যাঁ দিবেন? সুবহানাল্লাহ। আমরা তো বলি এই দেশে হাসিনার মতো যদি কেউ ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়, পরিণতিও কিন্তু হাসিনার দেইব। রাইন দেখায়া যাওয়ানোর সময় পাওয়া যেত না। হাসিনা তো দিল্লি ইন্ডিয়া কাছে আসিন দিকা ফুস করে উড়া মারছে, আপনারা আমেরিকা পর্যন্ত যাওয়ার সময় পাইতেন না। ভালো মতো কয়ে দিতেছে, আমরা কাউরে পরোয়া করি না, আল্লাহরে পরোয়া করি। আল্লাহর জমিনে বাস করি। জমিন কার? এই জমিন কার? জমিন আল্লাহর হুকুমে চলবে কার? আমরা কার গোলামি করি না, একমাত্র কার গোলামি করি? আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল। কারা সফল? বৌলা বাজারে দোকানদার সফল না, ফুলপুল বাজারে জাগার মালিক সফল না, কুকাইলে 100 কাঠা জমির মালিক সফল না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা তো মনে করি যে লাখ টাকা দামের চাকরি কিংবা পোলা দুইটারে বিদেশ পাঠাইতারলে বা কুকাইল বন্ধ বেশি জমি থাকলে কিংবা পোলা বাজারও যদি একটা ঘর থাহে, জাগা বাসা থাহে, ফুলপুরে থাকলে তো আরও কথাই নাই, তাইলে আমরা নিজেরা সফল মনে করি। হ্যাঁ, আল্লাহ বলতেছে না, মুমিনের সফলতা লক্ষ টাকার চাকরি কিংবা কোটি টাকার গাড়ি বাড়ির মধ্যে না। মুমিনের সফলতা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিন প্রকৃতপক্ষে খুশু খুজুর সাথে নামাজ পড়ে সেই হলো সফল। সুবহানাল্লাহ বলবেন। কোন মুমিন সফল? লক্ষ টাকার চাকরিজীবী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তারা সফল। সফল কারা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়বেন তো? হ্যাঁ, এই যে 2-3 দিন আগে, 5-7 দিন আগে 5.7 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। খুঁজ পাইছিলেন আপনারা? কেলা কেলা খুঁজ পাইছিলেন? কয়েনছে দেখি। হাই সুবহানাল্লাহ, সবাই খুঁজ পাইছিলেন? কাঁপুনি আর একটু জুড়ে দিলে নরসিংদীর মতো যদি হইতো, নরসিংদী মাডি ফাইটতেছে, মাডি। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, মাডি ফাইটতেছে মনোরদি এলাকায়, মাধবদী মাডি ফাইটতে গেছে একবারে। হাই হাই, আল্লাহ যদি এই ধরনের ভূমিকম্প আর একটু বাড়ায়া দেয়, মাতবরি চলবো? এই যে এই ধরনের আউল ফাউলদের বক্তব্য চলবো? হ্যাঁ, করোনার সময় দেখছিলেন না, যেটা উল্টা আল্টা কথা কইতো এটাও মসজিদের দিকে রওনা হয়েছে। হায় রে, কি একটা অবস্থা! ঠিকই ঠিক না? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আসিন, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ আসিন, কোনো যুদ্ধই আসিন না। কি লেগে ডরা এত? কোনোটা করতেই বেরিতে না। নেতা যে ডিয়াসিন এটি একবারে এসি রুমের মধ্যে বইয়া, গর্তে আর বাইর না, এসি রুমের মধ্যে বয়ে বয়ে বিবৃতি দেয়। তাও কি কেউ খাওয়ান লয়ে গেলে হাতে ধরে না, ওই একটা লাঠি একটা রাখছে ওইটা দিয়ে ধরে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে দেখা গেছে হেডিরে বেশি ধরছে করোনা, বড় লোকটিরে, গরিব ডিরে অত বেশি ধরছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে আল্লাহর আযাব কেন আসে বলেন? আল্লাহর আযাব কেন আসে? নাফরমানি বাইরে গেলে আল্লাহর আযাব আসে, ঠিক কি ঠিক না? আপনি কি জানেন বাংলাদেশের রাজধানী ঢাকায় ওপেন সমকামিতার বিয়া? সমকামিতার বিয়া, নাউজুবিল্লাহ। মেয়ে মেয়ে, ছেলে ছেলে, একটা বিয়ার জন্য ঢাকা শহর প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে, অনশন করে। আল্লাহর আযাব আইতে বাকি আছে। আবার এটারে এই দেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা, আমরা কি মনে হচ্ছেন? আমরা তো গ্রামবাসী মনে করেন যে কি সর্বনাশটা করছে, মহন মনে একটা ইসলামপন্থী সরকার আয়ত্ত আছে। কিছু হুজুর আর 12টা এটাই, কিন্তু হুজুররা বুঝতেছে না যে এরা আরো ইসলাম বিদ্বেষী বেশি। একটা আছেন ভারতের গোলাম, আর একটারে পাঠাইছে আমেরিকার গোলামি করতো। কথা বুঝেন না? সরাসরি কইলে আমি তো একটু ঘোরায় বেসায় কই না, চামচ দিয়ে কই না, সরাসরি হাত দিয়ে কই। একটা আছেন ভারতের গোলাম, কোনহানের গোলাম? কথা কই না? হাসিনা কোনহানের গোলাম? আর নতুন একটা সরকার আইছে, এটা হলো এনজিও সরকার, এটা পশ্চিমাদের গোলাম। আমরা চাই আল্লাহর গোলামের সরকার। কথা কই না? আমরা কোন গোলামের সরকার চাই? যারা একমাত্র গোলামি করবে কার? জমিন কার? এই ইমানদাররা কার? এই ভূমি সব কার? আসমান জমিন কার? তাহলে আল্লাহর জমিন ও গোলামিও চলবো কার? কথা কইন যে একমাত্র আল্লাহ। তা আল্লাহর গোলামি নামাজ,
যদি ওই দিন ভূমিকম্প 10:45 বা 50-এ এই যে দিন ভূমিকম্পটা হইছে, সত্যি কইছে এই দিনে যদি এই ভূমিকম্পটায় আরেকটু বাইরে গিয়া সবাই মরে যেতাম, কয়জনের ফজরের নামাজ ঠিক মতো হয়েছিল ওই দিন? বই হাত দেখো আনছে। এই যে আল্লাহর সামনে যে এইভাবে গিয়া দাঁড়াইলেন নইলে, আল্লাহ কই লইল কিরে, তোরা যে ভূমিকম্প দিয়ে মাটি ফাটায় ভিতরে আনলাম, তুই তো নামাজটাই বললি না। কতজনের দাওয়াত দিতে গেলে দেখবেন গ্রামে তাবলিগের মানুষ যখন দাওয়াত দিতে যায়, হুজুর আমার শরীরটা ভালো না। কয় কি কয় না? হুজুর আমার কাপড়টি ভালো না। তুই মুত্যা দেশ, তুই কি অন ছোট বলামান? তো তোর কাপড় ভালো না মানে? তোর যদি এই অবস্থায় কষ্ট পাচ্ছেন, আপনার যদি এই অবস্থায় মৃত্যুটা হইয়া যায়, ভাই তোমার যদি এই অবস্থায় মৃত্যুটা হইয়া যায়, এই যে প্যান্ট ভালো না বলতেছো, এই যে নাপাক শৈলিয়া মল্লা, রহমতের ফেরেস্তা তোমার কাছে আইব? তোমার কই লইয়া যাবো টাই না? আল্লাহ গো আল্লাহ, এই পরিণতি কত ভয়াবহ এটা তো অহন বুঝাই পারতাম না। এই ফুসমাসা শীতের দিনও পুরা কাপড় চুবডি খুললা যদি এই ফুসমাসা শীতের দিনও একবারে যেই দিঘিটার মধ্যে গাছগাছালি ভরা, একটু রোদ লাগে না, এমন একটা দিঘির মধ্যে এখন কাপড় চুবড় খুললা সারা রাত না ভালো তখন যা মারাও যেতে পারে, টাটা লাগতো না? এই কনকনা শীতের মধ্যে যদি কাপড় চোপড় খুললে, তাও কেমন দিঘি যেটার মধ্যে সারাদিন কোনো রোদের আলো পড়ছে না, এরম দিঘির মধ্যে ভালো তুইলে কি অবস্থা হইব? আমি একদিন একজনের, আল্লাহ মাফ করো, কি বুঝাইতে গেছি, কি জানি কইতে গেছি আমার বাড়ির আশপাশে, কইছে মরলে উঠকিতে ভুল যা। এমন জঘন্য মানুষ আমাদের সমাজে আছে না নাই? আস্তাগফিরুল্লাহ বলবেন না? ডিরেক্ট বলতেছে। আসলে এদের সমস্যাটা কি জানেন? এরা জাহান্নামের ভয়াবহতাটা বুঝার মতো এদের আকল নাই। এই যে আজকে রাত্রের কথাই কইলাম, যে কাপড় চুপড় সব খুললা একটা ঠান্ডা, একেবারে তীব্র ঠান্ডা পুকুর, যেগুলোতে সারাদিন রৌদ্রের আলো পড়ে নাই, এই পুকুরে নিয়ে সারা রাত ফালাইয়া রাখলে এই লোকের এই শাস্তিটা দিলে কি জঘন্য, কি ভয়াবহ হবে? তাইলে জাহান্নামের আগুনের শাস্তি কি এটার চেয়ে কম না আরো বেশি? জোরে বলেন, কম না আরো বেশি? আগুনের মধ্যে ফেলে রাখা হবে। হাদিসের মধ্যে আসছে একটা আপনার ওই যে আমাদেরকে লাশ নেওয়ার সময় খাটিয়াগুলো আছে না, খাটিয়া যেগুলোতে শোয়া পরে চারদিকে দৌড়ে নেয়, আচ্ছা পুরা খাটিয়াটা যদি নিচে এবং সাইডে উপরে এইভাবে একবার তক্তা দিয়া পেরেক মেরে দিয়া নিচের দিয়ে আগুন ধরাইয়া দেওয়া হয়, এই লোকটা আর বাইরে হইতে পারবে না এবং এই অবস্থায় ভিতরে থাকবে। চতুর্দিকে আগুন দিয়ে দেওয়া হবে আর চারোপাশে এরকম ছোট্ট বক্সের ভিতরে বইরা চারোপাশে অগ্নিকুণ্ড জ্বালাইয়া দেওয়া হবে। চিন্তা করতে পারেন পরিণতি কি? মানুষ আমরা যে মারা যাই, মারা যাওয়ার পরে কোনোদিন কইছে কেউ যে আব্দুল্লাহ মারা গেছে, সরি এই যে আব্দুল্লাহরে বাড়িতে লই আইতেছে, মারা যাওয়ার পরে থেকে কি কয় যে লাশ বাড়িতে আইতেছে? কথা কই না? কে এলাকার চেয়ারম্যান হোক আর যেই হোক, কেউ বলে না চেয়ারম্যান সাহেবরে নিয়ে বাড়িতে আইতেছে, সবাই কি বলে? লাশ। তাইলে এই যে লাশ কয়, তার মানে এই যে দেহটার কোনো মূল্যই নাই। কথা কই না? তার মানে মূল শাস্তিটা হইব কোনটা? আত্মাটার। আত্মাটা, দেহর কোনো কিছুই নাই। দেহরে তো লাশ কয়ে মানুষ শেষই করে দিচ্ছে। দেহর যদি কিছু থাকতোই, দেহর যদি মূল্য থাকতোই, তো মানুষ দেহ লয়েই ঘুরল। আত্মাটা চলে যাওয়ার পরে এই লাশ, এই দেহ একদিনের উপরে কেউ রাখে? আর রাখলে কি এটা সুগন্ধি বেরোবো না দুর্গন্ধ? কথা কই না? কে এরপরেও তো আমরার মধ্যে কি হেডম, কি অহংকার। হারে খালি হাসিনা জালিম না, আমাদের সমাজে অনেক জালেম আছে। সমাজের জালেম কিছু চাচা আছে, এগুলা হইলো কাটিং মাস্টার। কি মাস্টার? এই যে কুদাল লইয়া ক্ষেতের আইলোকে এমনে কাটে, আছে না নাই? এই কাটিং মাস্টার এগুলা দেখবেন, আল্লাহ মাফ করুক, এগুলার মধ্যে অনেকগুলো আছে আবার ল্যাব আছে, আবার মনে হয় যে হ্যাঁ চাইতে ভালো হুজুর আর কেউ নাই, হ্যাঁ চাইতে নামাজি দিনদার মনে হয় আর কেউ নাই, কিন্তু হ্যাঁ হইলো সবচেয়ে বড় কাটিং মাস্টার। এই সাবধান, আপনার এলাকার কোনো লোকের দিকে ইঙ্গিত করেন না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। এই যে আমনে যে একজনের কুদাল দেয় এইভাবে, এরা কি করে জানেন? এরা প্ল্যানিং করে। এরা প্ল্যানিংটা হইলো ওই আমেরিকার প্ল্যানিংয়ের মতো। আমেরিকাও বাংলাদেশে একটা প্ল্যানিং করছে যে আমরা তাওহিদবাদী কইয়া, এই তাওহিদি জনতা কইয়া, তারপরে মব কইয়া মানুষের অন্তরের মধ্যে একটা ভয় ধরাইয়া দিয়াম। ধরাইয়া দিতে দিতে এক পর্যায়ে আর তাওহিদি জনতা আমার ডেও নামতো না, মবের ডরাইয়া সমানে মামলা দিয়াম।
কেউ আর মারো নামতো না। তাইলে কি হইব, পরে আমরা ইচ্ছা মতো ওই পশ্চিমে যেমন ইচ্ছা মতো কোরআন পুরানো যায়, ইচ্ছা মতো আল্লাহ রসুলের গালি দেওয়ান যায়, ইচ্ছা মতো সমকামিতা করণ যায়, নাউজুবিল্লাহ। যে যারে মন চায় বিয়া করতারে, বিয়া না করলেও যৌন কাজ করতারে, এটির কোনো সমস্যা নাই, গুনাও নাই, কেউ কাউরে বাধাও দেয় না, মামলাও হয় না। এই পরিবেশটা বাংলার জমিনে করার লাগিয়া, এই নর্মাল করবার লাগিয়া এই ধরনের কাজগুলো করতেছে। যে বাউল তোমরা আল্লাহ নবীর বিরুদ্ধে কইতে তাহো আর আমরা তোমরা শেল্টার দিয়াম। আস্তে আস্তে বাংলাদেশও ফ্রান্সের মতো, ফ্রান্সে কিন্তু নাউজুবিল্লাহ কোরআন পুরাইলে আল্লাহ নবীরে গালি দিলে কেউ তারে আরও উৎসাহ দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, নাউজুবিল্লাহ। এখন 12টা তো এমতি হয়েছে বাংলাদেশও, চিন্তা করতে শুন। হাসিনার আমলে জীবনে কোনোদিন দেখছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেইভাবে ওপেন কোরআন শরীফ পুরাইলো, পাওয়ের মধ্যে নাউজুবিল্লাহ রাখকে লাত্তি দিছিল, দেখছিলেন? এটা কিন্তু হাসিনার আমলে না, এটা কোন সরকারের আমল হয়েছে? এই সরকারের আমল হয়েছে। সত্য কথা কখন লাগবো, আমরা হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কইছি, এই সরকারেরও ইসলাম বিদ্বেষী যা আছে কখন লাগবো। সামনেও যদি কোনোটা তাহলে কি হে ডির ফোয়ার্ড হাদিয়ে লইল বাম, হ্যাঁ প্যাড আর পকেটের দান্দা এগুলোর পক্ষ লাগবে বাম না। আল্লাহ যেন এই ধরনের আল্লাহ মাফ করুক, এই ধরনের ফিতনায় আল্লাহ যেন এই ধরনের খায়াসাতপূর্ণ জিন্দিগি না দান করে। আল্লাহ যেন হকের পথে অটল অবিচল থাকবার তৌফিক দান করে। যখন যেই সরকারি আসবে ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে যেন কথা বলতে পারি, আল্লাহ যেন সেই হিম্মত দান করে। তো বলতেছিলাম, এই যে প্ল্যানিংটা করছে, এই প্ল্যানিং আমাদের সমাজেও কেউ কেউ করে কি, এক বছর একটু আইলটা এইভাবে সাইটটাতে, আরেক বছর পুরো আইলি নাই, এরপরের বছর একাতায় আসছে, এরপরের বছর দেড়াত। এইভাবে কিছু কিছু লোক আছে আইলিবে হাত তাইরে কাটতে কাটতে 5-10 বছর পরে আরেক বেটার 200% জমি নাই গেল, আছে না নাই? এটাও একটা জালেম। হাসতেছেন কেন? এরাও কি, এরাও জালেম। 2টা গুছি যে জালিম তুই বেশি দিলি ভাই। বাবা 2টা গুছি বেশি দানের লেগিয়া, 4টা গুছি বেশি দানের লেগিয়া যে এই যে জুলুমটা আরেক ভাইয়ের উপরে করলা, জীবনে কোনোদিন তোমার সন্তানেরা কি এই 2% বেশি জায়গা তোমার কব্বর দিব? হ্যাঁ না, এই 2% দান প্রতি বছর তোমার কব্বর থইব কুটুস কুটুস করে খাইতা? হ্যাঁ থইব? তো না। তাইলে এই যে মানুষকে ঠকানো, এই যে মানুষের উপর জুলুম, এটা করা যাবে? বলেন করা যাবে? কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছে মুমিনরা সফল। কোন মুমিনরা? যারা লক্ষ টাকার চাকরি করে না, যারা মুড়া তাজা না, যারা উঁচা লম্বা না। আল্লাহর কাছে লম্বা মানুষের মূল্য কাটো মানুষের চাইতে বেশি না, মোটা মানুষের মূল্য চিকন মানুষের চাইতে বেশি না। আল্লাহর কাছে সুন্দর মানুষের মূল্য কালো মানুষের চাইতে বেশি না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহর কাছে কে মোটা, কে চিকন, কে লম্বা, কে বেটে, কে কালো, কে সুন্দর, কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে রাশিয়ান, কে জাপানিজ, কে চাইনা, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে আমেরিকান, এগুলো আমার কাছে ধর্তব্য না। এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে, আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহরে যে যত ভয় করবে আল্লাহর কাছে তার সম্মানও কি তত। আমরার কাছে তো এলাকার নেতার দাম একজন আলেমের চাইতে, তাকওয়াবান একজন মুখলিস তাবলিগওয়ালার চাইতে ওই নেতার দাম আমাদের কাছে বেশি। কি কর না? নেতা একদিন চাষটলো আইলে কিছু লোক আছে, হেই ভাই আসছে, ভাই আসছে, সেটা মুচ্ছা দেয়, ভাইয়ের একটা ছা দে। সামসা আছে না নাই? আছে না নাই? এইবার সামসামি করতে করতে ও একবার সংসদ বরাবর যায়, বুঝেন নাই? মানে গ্রামের যেটা সামসা, এটা ইউনিয়নের লেভেলের সামসামি করে। ইউনিয়ন নেতাডি থানা নেতার আর সামসামি করে, থানার নেতাডি জেলার নেতার আর সামসামি করে, জেলার নেতাডি বিভাগীয় ডি সামসামি করে, বিভাগীয় ডি জাতীয় পর্যায়ে সামসামি করে, জাতীয় নেতাডি সবডি মিল্লা জি আপা খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, আপা ভালো করছে না পা, আলেমদেরকে মাইরালা না পা, এগুলো জেলে নিয়ে নেন আপা, এগুলো আপনার বিরুদ্ধে আপা। এই সামসার দল ছিল কি ছিল না? এই আপা আপা কইরা ওই যে গ্রামের সামসা,
গ্রামের চামচা দেখবেন কিছু চামচা আছে এলাকায় নেতা আইলে নেতার লগে সম্পর্ক ভালো এটা বুঝানির লেগিয়া নেতা শুনলো হুদায় ময়লা নাই কাপড় হ্যাঁ নেতা ময়লা ঘুরে রয়েছিল চামচা। আমার বিশ্বাস করবেন কিনা সুবহানাল্লাহ, ছোট মানুষ কিন্তু আমার পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট লাগে চামচামি দেখি। আমি এটা সহ্যই করতে পারি না। আমার সামনে কেউ চামচামি করলে আমার এই ছাতনি দিয়ে আসলে মনে হয় ছাতনি খাই দিতে মনে হয় ঘুষি মারিয়ে রেখে চামচামিটা আমার এত সহ্য মানে এটা আমি সহ্যই করতে পারি না। আরে সঠিক কথা পারলে ক বেটা, যদি সত্যি প্রশংসা থাকে একটু ভালো কিছু থাকে ওইটা ক, কোথায় চামচামি করতেছে স্বার্থের জন্য। এই নেতার রে এই দুনিয়াত মানুষ সম্মান করে তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা। এই দুনিয়ার মানুষ নেতার রে সম্মান করে। এক নাম্বার কারণ মামলার ভয়। কিছু মানুষ নেতার রে বেশিরভাগ সম্মান করে যে হের লগে না গেলে হের পক্ষে কথা না কইলে আমার মামলা দিয়ে আলবো, পিটাইবো। আছে না এরকম লোক? নৃশংস মানুষ সমাজে একটু প্রভাব হইলেই অমুক দল আর তমুক দল তার পক্ষে ক্ষমতায় আইলে হ্যাঁ এলাকায় মানুষরে মারে, মানুষের মামলা দিয়ে দেয়, জুলুম করে। নাম্বার দুই, আর কিছু মানুষ আছে যারা কিনা নেতার কাছ থেকে কিছু আশা আছে। কি আছে? আশা আছে। নেতার লগে ঘুরে নেতা তার স্যালাডারে চাকরি লয়া দিব, কিংবা নেতার লগে ঘুরে এলাকার রাস্তাঘাট হইলে হেরো একটা রাস্তার ইট সোডা পাউডার এটি খাইতে দিব, বুঝলেন না? এরপরে এলাকার স্কুলের মাদ্রাসার বাথরুমের কমট সহ হেরে খাইতে দিব, কমট টিভি কামড়ায় কামড়ায় খাইব। এর লেগে হইলেও অনেকেই ঘুরে। আবার 3 নাম্বার শ্রেণী, খুব কম, এই সংখ্যাটা একেবারে নাই বললেই চলে, যারা একনিষ্ঠভাবে নেতার সাথে থাকে, নেতা ভুল করলেও বলে সঠিক করলেও বলে। এরকম লোকের সংখ্যা হাতে গোনা। এরকম লোকের সংখ্যা কি? হাতে গোনা। এইরকম লোকেদেরকে আবার নেতারা পছন্দ করে না। যারা নেতার সত্য কইলা এরা কি করে না? পছন্দ করেন। নেতার আর কাম হইলো কি জানুন? বর্তমান জামানার নেতারা যে খালি কইতে জি ভাই হ ভাই আপনি ঠিক ভাই আপনি ঠিক করছেন ভাই, এ সবচেয়ে ভালো লোক। এই অমুক কয়েছস রে ডাকবো, আর যে একটু আপনারা ভুল ধরে আনবো এর জীবনেও দেখতে না। আল্লাহ তাআলা এই সমস্ত নেতাদের থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। তাইলে আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম সূরাতুল মুমিনুন, আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফল। সুবহানাল্লাহ। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কোন মুমিনরা? আবারও কইতাছি, বৌলা বাজারও যার দোকান আছে এই মুমিন, কুকাইল 100 কাঠা জমি আছে এই লোক, ফুলপুর বাজারও যার জায়গা আছে বাসা আছে, হ্যাঁ, যে 2টা স্যাররা বিদেশ পাঠাইছে সে, যে সুন্দরী বিয়া করতেছে, হ্যাঁ। আল্লাহ বলতেছে মুমিন সফল। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যেই মুমিন এই ফজরের নামাজ এই শীতের কনকনা রাইতেও কম্বলটা খেতাটা ফালাইয়া দিয়া, যেই মুমিন মসজিদে গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমি আল্লাহরে সিজদা দিতে পারছে, ওই মুমিন হলো সফল। সুবহানাল্লাহ। ওই মুমিন সফল। এখন নিজের এলা চিন্তা করেন, এই মুমিন কয়জন আছেন যে ফজরের নামাজটা পড়তে পারেন? কয় হুজুর আমার ইমানের হালত বালা। কত মানুষ দাওয়াত দিতে গেলে হুজুর আপনারা দাওয়াত দিলে কি হয়েছে, আপনার আসছে আমার ইমান বালা। কয়নি? কয় না? এলাকার কিছু লোক আছে না চাষটলে বইয়ে তাহে কয় ইমান শক্ত আছে। তার ইমান কেমন শক্ত? যে ইমান চাষটল থেকে তারে মসজিদ পর্যন্ত নিতে পারে না, এই ইমান তারে জাহান্নাম থেকে জান্নাত নিব। কথা কই না কে? যে ইমান তারে এই লগে চাষটলটা মসজিদের লগে, এই শাস্ত্রলাতে দৈরা তার ইমানের শক্তি তারা কইনি তারা না, এই ইমান তারে জাহান্নাম থেকে দৈরা জান্নাত নিব। হ্যাঁ নিব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আপনার যে ইমান, ওই শীতের রাতে একটু কম্বলটা সরাইতে পারেন না, আপনি কি করতে পারেন না? আপনার এত অতারি শক্তি নাই, আপনি বিরাট পালোয়ান, এলাকায় 4-5টারে ফালাই দিবেন, হুতায় আলবেন একবারে। মারামারি লাগলে বাজারও কেউ কিছু আপনার বাইরে বাপেরে কিছু কইলেই দেহারও সময় নেই আপনার বাপে কি ভুল করছে না সঠিক, আপনার ভাইয়ে কি ভুল পক্ষে না সঠিক পক্ষে, আপনার ভাইয়ে কি চুরি করছে না কি করছে, কিচ্ছু জানার সময় নাই। ও ধরে লাঠিয়া লই ধর মারে। এরম পাবলিক কিছু আছে না নাই? আরে আগে যাই না লন আপনার ভাই সঠিক পক্ষে না ভুল পক্ষে, লাঠিটা পরে লোহা না, এটার তার সময় নাই। আমার বাইরে কেলা কি কইছে, আজ কুট্টি অ্যালবাম খাই অ্যালবাম গিল্লা অ্যালবাম আছে না নাই? এই কুট্টি অ্যালবাম খাই অ্যালবাম গিল্লা অ্যালবাম কত বড় শক্তিশালী আপনি
এবার বজরের সময় আপনি কম্বলটা তুললে একটু নামাজও দাঁড়াইতে পারেন না। এই দুইটা এত আপনার রতানি শক্তি হয় না যে আপনি কম্বলটা একটু তুলবেন। তাইলে আপনি সফল না ব্যর্থ? কথা কয় না, আপনি সফল না ব্যর্থ? আল্লাহ কইতেছে, আমি কই না, আপনার আর কোন লাগতো না। আল্লাহ কইতেছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান যুহজিহা আনিন নার, ও দুনিয়ার মানুষ যারা লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি গাড়ি, কিংবা ছেলে মেয়েকে বিদেশে পাঠানো, ভালো জায়গায় বিয়ে দেওয়া, আরে ফুলপুর বাজারে বাড়ি করা, জায়গা রাখা, এগুলোকে সফলতা মনে করতেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা তোমার সফলতা না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, মুমিনের প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পাইল, জাহান্নামের আগুন থেকে যে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল। যে জাহান্নামের আগুন থেকে কি পাইলো? মুক্তি পাইলো। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সে কি? তাইলে জান্নাতও যদি যাইতাম না পারি, জাহান্নামই যাওন লাগে। এই বক্তাগিরি, মুফতিগিরি, শাইখুল হাদিসগিরি, নেতাগিরি, এই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, বড় প্রফেসর হওয়া, ডাক্তার হওয়া, জজ হওয়া, আরও যত সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া, বিডিআরের, পুলিশের, বা যে কোনো চেয়ারম্যান হওয়া, মন্ত্রী হওয়া, যা আছে, যদি আল্লাহর কাছে জাহান্নামের আসামি হয়ে যাওয়া লাগে, তাইলে এই সব কিছু সফলতা না ব্যর্থতা? সব ব্যর্থতা। আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়া জান্নাত দেয়, সব সফল। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে জান্নাত দিলে কি? সব সফল। তাইলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আবারও বলছি, এই ভূমিকম্পই যদি আমার শেষ 8 জন মানুষ মারা গেছে, কয়জন? 8 জনের মধ্যে যদি আরো বাড়তো, আর এই লিস্টে আমার নামটাও আইতো, তাইলে আমার আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি, কবরে যাওয়ার প্রস্তুতি কথা নিছিল, একটু হিসাব মিলাই দেখি। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো? কোনো নিফাকি আমাদের অন্তরে যেন বাসা বাঁধতে না পারে, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নিফাক মুক্ত প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। যে আসলে মুমিন সফলতা কোন পথে গেলে পাবে, আজকের আলোচনার বিষয় হলো মুমিনের সফলতা কোন পথে। আমরা তো মুমিন, কি গণ? আমরা কি মুমিন মুসলমান, যদিও বর্তমান সমাজে নিফাকে বইরে গেছে, নিফাকে বইরে গেছে গা। ভাই আমরা কষ্ট নেন না, যেটা তো আপনারা দোষ নাই। এই আমি বলছি তো, এটা মনিটর ছাড়া, বক্স ছাড়া তো বুঝেনি, একটু তো শোনা যায় না। সত্যি কোন শোনা যায়? আচ্ছা থাক, বাদ দেন, আপনারা ভুল ধরি নাই। কইতেছি মনিটর বক্স ছাড়া আওয়াজ এরকম। অন যদি মনে করেন আমি চিল্লান দিতাম যায় আজকের একদিনে, বাকি সব সারা সিজন শেষ। তো এই জন্য আজ আদিন ওয়ান্নাসিয়া হিসেবে নামাজ রোজার ওয়াজি হোক। কথা কোনটা কই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? কুকাইল বন্ধ যে বেটার 100 কাঠা জমি আছে, এ বেটা সফল। বৌলা বাজারও তার দোকান আছে, হে সফল। ডালিম মামা সফল, যে চেয়ারম্যান। হ্যাঁ চেয়ারম্যান সাহেব কি সফল হইব? আমি এই যে আপনারা ডাঙ্গা বাজার না কি বাজারের আগের দিয়ে ব্রিজও আমার গাড়ি প্রায় উল্টে হয়ে গেছি, যেই গর্ত এটা, সুবহানাল্লাহ, কঠিন পরিস্থিতি। তো আল্লাহ তাআলা আমার মামু লাগে আবার ডালিম মামা এই গর্তগুলো বন্ধ করার মতো তৌফিক তারে দান করুক। আরো জোরে বলেন আমিন। খাইলে একলা চেয়ারম্যানরে দুষলে কি হইব, আরো যে কত দোষী লোক আছে। আস্তে আস্তে যেই বা আছে এই বেড়া হইন, আল্লাহ রাস্তায় কিছু করেন না, যেই বা আছে এই বেশ চলতে থাক না, থাক যেভাবে আছে আলহামদুলিল্লাহ। ওই যে একবেলা স্কুলের সামনে দোয়ানদারি করতো, চোখে একটু কম দেহে,
তো বুলান তো খুব চালাক স্কুলের বুলাবান, টেয়া দিয়া যায় লইটু চিরা বেড়া টেয়া দেয়া যায় সব, যত চিরা টেয়া এবারটা ড্যান্স চলায় চৌক একটু আর বেটা কম দেয় আর কি। তখন এক ভালো ভালো লোক ভদ্রলোক এসে বলতেছে, চাচা আপনারে যে এইভাবে বুলাবানে চিরা টিরা টেয়া দিতেছে এটি কি চলবো? কয় চালাইলেই চলবো। কয় কেমনে? কয় আমিও আন্দাগুন্দা লই আন্দাগুন্দা দেই, তো আমরাও আজ চালাইলেই চলবো, কিছু করার নাই, চালাইলেই চলবো ইনশাআল্লাহ। তো সফল মুমিন কারা? সফল মুমিন, আল্লাহ পাক সুবহানাল্লাহ, সফল মুমিন হইতে চাইতো নাকি মুনাফিক হব? মুনাফিক